একমাত্র কোরআনে আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এটা একমাত্র কোরআনে আছে, বাকি পৃথিবীর কারুর কোনো কিতাবে নাই। এই কোরআন 30 পারা, 114টা সূরা আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা এই মুকদ্দাস কিতাবকে, কোরআন মজিদকে অবতীর্ণ করেছেন। এই কোরআনের যে ওজন, কোরআনের যে ওয়েট, আপনি হয়তো মনে করেছেন এই যে কোরআন নামানো আছে, এটা আপনি যদি চাপান খুব জোর 1.5 কিলো হবে, 1 কিলো হবে, আর একটু যদি বড়লেন 2.5 কিলো হবে। পৃথিবীর সব থেকে বড় কোরআন তুরস্কে আছে, এই 5 থেকে 7 কুইন্টাল ওজন হবে কোরআনটা। তুরস্কের লাইব্রেরিতে আছে কোরআন। কিন্তু কোরআনের ওজন ওটা নয়। কোরআনকে জিজ্ঞেস করুন তোমার ওজন কি? কোরআন নিজে বলে দিয়েছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ভালোবেসে দান করেছে। আর আল্লাহর কসম, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পাপ আসবে, যতগুলো বিপদ আপদ আসবে, সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্যে, বেঈমান কাফেরদের বাধাকে ট্যাকেল দিবার জন্যে কোরআন, রসুলের হাদিস আর এই আলেম উলামারা রেডি আছে। মাথায় রাখবেন। আমি কালকের জলসাই বলেছি মুর্শিদাবাদে যে আমার ভাই একটা চুটি কিতাব বর্ণ পরিচয়, যেটা আজ পর্যন্ত শুনলাম না কোনো স্টুডেন্ট বিনা ভুলে মুখস্থ করে শুনিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা মাদ্রাসার হাফিজে কোরআন তালবে ইলমকে ডাকলে আপনাকে 30 পারা কোরআন দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন গুজরাটে প্রথম পড়তে যাই, আমাদের মধ্যে সব থেকে কমি বাঙালিদের মধ্যে কি আছে? শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, চেষ্টাও অনেকজন করে না। আমি যখন গুজরাটে, আমার আব্বাজি পাঠালো জামিয়াতুল কিরাত কাফলেতা মাদ্রাসা। দিনাজপুরের একটা সাথী ছিল, মালদার অনেকগুলো ছিল আমার সাথে, 25টা বাঙালি মাত্র। বর্ধমান, 24 পরগনা, মালদা, দিনাজপুর সব মিলিয়ে 25 জন। তার মধ্যে 12 জন আমরা খালি বর্ধমানের ছিলাম। তো আমি আমার আব্বার মাদ্রাসায় স্কুলে পড়তে পড়তে 7 পারা হিফজ করেছিলাম, 7 পারা মুখস্থ করে দিয়েছিলাম। সেখানে যখন গেলাম, প্রথম দিনে যখন শিক্ষককে সবক শোনালাম, বললে पूरे के पूरे गलत है, फिर शुरुआत से पढ़ो। আমাকে খালি সূরা ফাতিহাটা 3 মাস পড়িয়েছে। তো আমার 2 মাস হওয়ার পরে আমার মনে মনে হলো দূর আর পড়বই না, পালিয়ে যাব। এই একটা সূরা 3 মাস পড়ে কেউ শুদ্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে ওই 3 মাস সূরা ফাতিহাটা পড়ার ফায়দা আজকে বুঝতে পারছি। আমাকে যদি কেউ কাবা ঘরে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর কৃপায় নামাজ পড়িয়ে দেবো, অসুবিধা হবে না। সূরা ভুল যাওয়া, সূরা চুকে যাওয়া, এইসবের ভয় নেই, কোনো ভয় নেই। আমি গুজরাটে লখনৌ যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম, দরগায়ে হায়দারবাগ মসজিদে আমি 2টো টাইম ইমামতি করতাম, এশা আর ফজর। কোনো দিন মগরিব। আমার কারি সাহেব উস্তাদ আসতেন না, আমাকে বলতো ভাই তুম পড়া দেনা, আমি পড়াতাম। তো আমার পেছনে
একজন বিখ্যাত কারি, যিনি পাকিস্তানে পর্যন্ত পড়তে গিয়েছে কম্পিটিশনে, কারি ওয়াসিম, লখনৌ ইরফানিয়া। ওনার সামনে ভারতবর্ষের যে সে কারি বসে কোরআন পড়তে পারবে না। তো আমি একদিন নামাজ পড়িয়েছিলাম, আমি এত শুদ্ধ কোরআন পড়ি, তারপরেও বলেছিল अच्छा से किताब देख लेना, कहीं कहीं पर मखारिज का गलती है तुम्हारी। আমাকে ভয় লেগেছিল ওনার সামনে নামাজ পড়াতে, এত সুন্দর করে পড়ালাম। আমাদের দেশে নামাজ হয় পাইকিরি, পাইকিরি নামাজ। সমাজের অবস্থা বলি, আলেম না চিনার কারণে, ইলম না বুঝার কারণে, ইলমের কদর না জানার কারণে আমাদের দেশের লোক পাইকিরি মুয়াজ্জিন খুঁজে বেড়ায়। আমি একটা জলসাই বলেছি, এরা যদি 10 টাকার মুয়াজ্জিন পায় তা 20 টাকার মালে যাবে না। কথাটা বুঝতে পারেননি? আমাদের সমাজের লোক মুয়াজ্জিন কি গ্রামের চাচা, বেচারা আর কাজ করতে পারে না, বলে চাচা তুমি তো আর কাজ করতে পারো না, তা আমাদের মসজিদে থাকো, তুমি ঝাড়ু ফাড়ু লাগাবে আর 3 টাইম খানা খাবে, দুপুরে, রাত্রে, সকালে চা বিস্কুট, আর মসজিদে ঝাড়ু লাগাবে, আর 5 ওয়াক্তের নামাজে তুমি আজান দিবে, বেতন দিতে পারবো না। চাচা দেখলে এই বয়সে আমি যাব কোথায়, কাজও করতে পারবো না, এ পেটে ভাতে মালি ঠিক আছে। এই পেটে ভাতে মুয়াজ্জিন হওয়ার কারণে লখনৌ ইরফানিয়ায় যেদিনে মাদ্রাসা শুরু হয়, মাদ্রাসার মুয়াজ্জিন হবার জন্য ইন্টারভিউ শুরু হয়। কার গলা সুন্দর, কে শুদ্ধ আজান দিচ্ছে, সেই ছেলেটাই আজান দিবে। আমি যে বছরে কিরাত পড়ি ইরফানিয়ায়, ধুলিয়ানের একটা ছেলে চান্স পেয়েছিল আজান দিবার, সে আজান দিত। তো আমার মনে পড়ে মারাত্মক গলা, মাঝে মাঝে অনেক লোকরা তার আজান শুনতে আসতো ইরফানিয়ায়, এত সুন্দর আজান দিত, আল্লাহ এত ভালো গলা দিয়েছিল। আর আমাদের দেশে চাচা আজান দিলে গায়ে ফেরেস্তা থাকে না। কেন? এটা তো পেটে ভাতে, পয়সা লাগে না, বিনা পয়সায় সুন্দর হয়েছে, আর টাকা লাগবে না আমাকে মুয়াজ্জিনের। চাচা আজান দিচ্ছে এসার সময়, আল্লাহু আকবার, আল্লাহ বুঝে করো। আর এরকম আলেম সভাপতি সাহেবের মতো শেখ যদি আসে, ইনি মনে মনে ভাববেন গায়ে আচ্ছা মুয়াজ্জিন রেখেছে। কথাটা বুঝতে পারেননি? আর একটা যদি পয়সা দিয়ে রাখেন যে আজান যেন শুদ্ধ হয়, আপনাকে 5000 বেতন দেব, 5000-এ মুয়াজ্জিনের আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনাল, যার নাম খয়রুন সে মনে মনে করছে আল্লাহ এত রাতে আমাকে কি ডাকছে, ঘুম থেকে উঠে গেছে। ওই বিনা পয়সার চাচা মুয়াজ্জিন হলে এইরকমই হবে। কিছু কিছু লোক, সেদিন আমাকে একটা লোক বলছে আপনি ইনসুলেট করছেন। আপনি ইনসুলেট তোমাকে করি নাই, মসজিদ কমিটিকে করছি। যারা নামাজের আর কোরআনের এহতেরাম বুঝেনি, যারা নামাজের কিমত বুঝেনি, আল্লাহর ঘরের ইজ্জত বুঝেনি, একটা মেয়ের বিয়ে ঠিক করলে, যদি ঠিক করে আমার মেয়ের বিয়ে দেবো, 50 বার 50টা লোক দিয়ে খোঁজ নিচ্ছে ছেলের বাপ কেমন, ছেলের পরিবার কেমন, ছেলে কামাই কি না, ঠিক কিনা কথা বলেন। একটা মেয়ের বিয়ে দিবেন, এতবার খোঁজ নিবেন, আর একটা ইমামকে রাখবেন, একটা মুয়াজ্জিনকে রাখবেন, তার ইলম কালাম আছে কিনা এটা খোঁজ নিবেন না। এইটাই দুঃখের। আজকে এই পশ্চিম বাংলায় এই স্টেজগুলো মূর্খরা পাওয়ার কারণে আজ সমাজ গুমরাহ। ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইবারত পড়ার ক্ষমতা নেই, মুখস্থ করে বক্তা হয়েছে, সমাজ তাদেরকে ডাকছে, ডেকে তাদের কাছ থেকে দিন শিকার চেষ্টা করছে। আজকে অবস্থাটা ওইটাই। আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম,
আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কিয়ামতের আলামত। বলে কেন? মাদ্রাসার জলসা। একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি, একটা ইবারত পড়তে পারবে না, আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না, সে হচ্ছে প্রধান বক্তা, আর যতগুলো মৌলবি আছে তারা সব নিচেই। আমি বললাম এটা কিয়ামতের আলামত, অন্য কিচ্ছু নয়। আলেমরা বস থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে। আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে। জেনে রেখে দিবেন, সমাজ যখন এই আলেমের কদর করবেন, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবেন। এটা কিয়ামতের আলামত। আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে, তার নিজস্ব দিন থাকবে না, সে লোককে যে দিনটা বুঝাবে গুমরাহি ছাড়া আর কিছু নয়, অন্য কিচ্ছু নয়। বড় কষ্ট লাগে। সেদিনে আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম, স্টেজে চেপে বলে দিলে, ভাই যে মানুষ